ভোট আসলেই নো ভোট টু বিজেপি বলে মাঠে নেমে পড়ে বেশ কিছু বুদ্ধিজীবী। আসলে মুখোশধারী এই বুদ্ধিজীবীরা শাসক দলের পয়সায় বা তাদের ফান্ডিংয়ে চলে, তাদের মোটা টাকা তাদের কাছ থেকে পায়, আর তারাই বিজেপি আসলেই মাঠে নেমে পড়ে এবং বিজেপিকে যাতে ভোট না দেয় তার জন্য তারা প্রচার চালায়। এমন একটা ভাব যেন তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের মানুষ একেবারে সোনায় মরে রয়েছে, সোনার পালঙ্কের ওপরে শুয়ে রয়েছে। আর সারা দেশের যে ২০টি রাজ্যে বিজেপি শাসন করছে সেখানকার মানুষ একেবারে রসাতলে গেছে। এই নোংরা রাজনীতি বা নোংরা এই ধরনের প্রচার করে সাধারণ মানুষের কতটা মন জয় করতে পারবে সন্দেহ। তবে মানুষ যদি মনে করে এদেরকে ভোট দেবে, তো কোনো বুদ্ধিজীবী বা কোনো এই ধরনের সংগঠনের প্রচারে মানুষ কান দেবে না, কথা বলা যেতেই পারে। আজকে নরেন্দ্র মোদী ঠিক যে ভাষাতে এসে রাজ্যের উন্নয়ন এবং একই সঙ্গে রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন, তাতে সাধারণ মানুষ কতটা নরেন্দ্র মোদীকে গ্রহণ করবেন সেটা নিয়ে সন্দেহ থাকলেও আগামী বিধানসভা নির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচন যে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হতে পারে বা হতে পারে, সেটা আজকে একটা ঝলক দেখা গেল। আজকে গিরিশ পার্কের কাছে যেখানটায় শশী পাজার বাহিনীর সঙ্গে সেই জায়গার বিজেপি যারা আসছিল, সমর্থক যারা আসছিল, তাদের মধ্যে তুমুল লড়া হয়। পাল্টা মারের বদলে পাল্টা মার দিয়েছে বিজেপিরা। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকরা যেভাবে তেতে রয়েছে, 2026-এর বিধানসভা কতটা উত্তেজনাপূর্ণ হবে সেটা এখনই আঁচ করা যাচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই নানা জায়গা থেকে জল্পনা বা চর্চা হলেও নতুন রাজ্যপাল কড়া হাতে এই আইন শৃঙ্খলা দমন করবে এমনটাই মনে করছেন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে যেহেতু রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ, তাই বলা যেতে পারে যে ভোট যে একেবারে রক্তপাতহীন অবাধ সুষ্ঠু হবে একথা ভাবাই আমাদের কাছে এখন দুঃস্বপ্ন বা বিলাসিতা। 2026-এ বিধানসভা বিজেপি বনাম তৃণমূলের লড়াই জারি থাকবে। আজকে থেকে তার সূচনা হলো, যত দিন যাবে এই লড়াই আরও বাড়বে, কিন্তু কোনো মানুষের যেন প্রাণ না যায়। আবার আমরা অনুরোধ করব হাত জোড় করে যে কোনো মানুষের যেন প্রাণ না যায়, কারো যেন ক্ষতি না হয় এই বিধানসভা নির্বাচনকে ঘিরে।